সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবিতে আগামীর আন্দোলনে জামায়াতে ইসলামীকে এক মঞ্চে চায় বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক 12 দলীয় জোট। তাদের পরামর্শ, বিএনপির বাইরে সাংগঠনিকভাবে জামায়াতে ইসলামী শক্তিশালী, তাই মাঠের আন্দোলন সফল করতে হলে জামাত সহ বাম, ডান ও ইসলামী ঘরানার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির লিয়াজু কমিটির সঙ্গে বৈঠকে এমন পরামর্শ দেন কয়েকজন নেতা। দ্বাদশ সংসদ নির্বাচনের পর এক দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় বিএনপি। কিন্তু নির্বাচনের পর 4 মাস পেরিয়ে গেলেও যুগপৎভাবে কোনো কর্মসূচি মাঠে গড়ায়নি। এমন প্রেক্ষাপটে সরকার বিরোধী আগামীর আন্দোলনের কর্মকৌশল নির্ধারণে মিত্রদের পরামর্শ নিতে সিরিজ বৈঠক শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে গতকাল 12 দলীয় জোটের পর একই স্থানে এলডিপির সঙ্গে বৈঠক করেছে দলটি। বৈঠকে 12 দলীয় জোটের নেতারা বলেন, 28 অক্টোবরের আগে এক মঞ্চ থেকে আন্দোলন পরিচালনার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। আমরা তখন এক মঞ্চে প্রায় চলেও এসেছিলাম, কিন্তু যুগপথের 2-1টি শরিক দল ও জোটের বিরোধিতার কারণে সেটা সম্ভব হয়নি। 28 অক্টোবর জামাতও মাঠে ছিল, কিন্তু পৃথকভাবে তারা কর্মসূচি করেছে। ওই দিন সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। বৈঠকের শুরুতেই বিএনপির পক্ষ থেকে দেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আন্দোলনের নতুন কী কর্মসূচি নেওয়া যায় সেই ব্যাপারে 12 দলের নেতাদের কাছে পরামর্শ চাওয়া হয়। তখন জোটের কয়েকজন নেতা নির্বাচন বর্জন করে যুগপৎ কিংবা যুগপৎ আন্দোলনের বাইরে থাকা সবাইকে নিয়ে ঈদুল আজহার পর ঐক্যবদ্ধভাবে মাঠে নামার পরামর্শ দেন। এই সময় 2-1জন নেতা ঢাকায় এক মঞ্চ থেকে সমাবেশ এবং ঢাকার বাইরে সব মহানগরে একই আদলে সমাবেশের মতো কর্মসূচির প্রস্তাব করেন। তবে কেউ কেউ বলেন, কোনো কারণে এক মঞ্চ সম্ভব না হলে যুগপথের পরিধি বাড়ানো যেতে পারে। 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, আগামীতে আন্দোলন কিভাবে গড়ে তোলা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, দেশের অবস্থা ভালো নয়, মানুষ এই অবস্থার পরিবর্তন চায়। এই অবস্থায় যুগপৎ আন্দোলনকে নতুন করে চাঙ্গা করতে হবে। কিভাবে সেটা করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরো বলেন, শীঘ্রই 12 দলের পক্ষ থেকে আন্দোলনের কর্মসূচির প্রস্তাব দেওয়া হবে।